সৌদিতে যারা একদম নতুন মেয়েরা আসতে চাইতেছো তারা অনেকেই কমেন্ট করতেছো যে আপু সৌদিতে আসতে চাইতো কত টাকা খরচ যাবে। আসলে সৌদিতে আসতে গেলে কোনো কিছু টাকা পয়সা খরচ লাগে না, একদম মনে করো যে বিনা খরচে আসতে পারবে। আর সৌদি আরবে যেহেতু সরকার অনুমোদিত, আমার কিন্তু এক টাকাও লাগে নাই, কারণ আমার শুধুমাত্র টাকাটা লাগছে কোন টাকাটা সেটাই তোমাদেরকে বলতেছি। শুধুমাত্র আমি পাসপোর্ট করছি, আমার টাকা দেয় এরা। আর বাদ বাকি সম্পূর্ণ খরচ কিন্তু আমার এজেন্সি বহন করছে। আর আসার সময় কিন্তু এজেন্সি তোমাকে কিছু টাকাও দিতে পারে, কারণ আমাকে দিচ্ছে। আর যেহেতু মনে করো যে অনেক সময় হয়তো দুজি তোমার পরিচিত লোক যদি না থাকে, দালাল টালাল যদি বিভিন্ন ধরনের ধরো, তাহলে তো দেখা গেছে যে তারা তো তোমার কাছ থেকে টাকা পয়সা নিতেই চাইবো। কিছুদিন আগে আমার একটা বান্ধবী আমাকে বলতেছে তার কাছ থেকে নাকি 50,000 টাকা চাইছে এক দালালে, যে তারা সব কিছু ওকে করে দেবো, মেডিকেল টেডিকেল থেকে শুরু করে সম্পূর্ণ। তারপরে আমি তো যখন তাকে বললাম যে না, এটা মেডিকেলের কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগে না, তুমি কোনো টাকা পয়সা দিবা না, বাস তুমি পাসপোর্ট করবা। আর ঢাকা মনে করো যে নয়াপল্টন বিভিন্ন ধরনের জায়গার মধ্যে মনে করো যে অনেক ধরনের এজেন্সি আছে। আর এতে একটা এজেন্সির মধ্যে মনে করো যে তুমি যদি কাগজপত্র জমা দাও, তাহলে মনে করো তুমি বাহিরের যে কোনো রাষ্ট্রের মধ্যে যেতে পারবা, কারণ ওইখানে সবগুলো এজেন্সি কিন্তু সরকার অনুমোদিত। এই কারণে আর অনেকেই না জানে শুনে অনেক টাকা পয়সা খরচ